আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, শুরু হয়ে গেছে বিকাশের আরও একটি নতুন গেম। তো এই গেমের মাধ্যমে কিন্তু আপনি দিনে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এবং এই গেমের মধ্যে কিন্তু আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে এই গেমটি মূলত খেলতে পারবেন এবং এই গেম খেলে কিন্তু আপনি কত টাকা মূলত ইনকাম করবেন সেই প্রসেসটি এখন দেখিয়ে দেবো। তো শুরুতেই আমি বিকাশের যে ভেরিফাই পেজ রয়েছে সেই পেজে চলে গেলাম। তো এইখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে বিকাশ গ্রাহকদের মোবাইল গেম খেলার মজা এবার জমবেই। কারণ হচ্ছে যে বিকাশ অ্যাপ থেকে গোমা গেমস টুর্নামেন্টে টপ স্কোর করলেই পাচ্ছেন রিওয়ার্ড। প্রতি রাউন্ডে টপ স্কোরার পাচ্ছেন 200 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ, সাথে 50% ক্যাশব্যাক। তো সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা কিছু অনেকে হয়তো এখান থেকে কিছু বুঝতে পারলাম না যে আসলে কীভাবে মূলত আমরা এখান থেকে আসলে টপ স্কোর করতে পারবো এবং 200 টাকা এবং 50% ক্যাশব্যাক পাবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বিস্তারিততে ক্লিক করে দিব। সো বিস্তারিত ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা পুরো বিষয়টা খুব ভালোভাবে দেখে নিব যে আসলে কোন প্রসেসটা অবলম্বন করলে মূলত আমরা এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবো এবং 200 টাকা জিততে পারবো। তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নির্দিষ্ট সময়সীমা দেওয়া রয়েছে এবং এখানে ক্যাম্পেইনের সময়সীমা মূলত আপনাকে আমি প্রথমে শেয়ার করে দিই। সেটি হচ্ছে যে ক্যাম্পেইনের সময়সীমা কিন্তু মূলত অনেক শর্ট করে দিয়েছে। 1 জানুয়ারি থেকে জানুয়ারি 1 থেকে শুরু হয়েছে এবং জানুয়ারি 31 পর্যন্ত কিন্তু এই ক্যাম্পেইনটা চলবে। অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এই ক্যাম্পেইনটা চলবে, পরবর্তীতে কিন্তু এই ক্যাম্পেইনটা আর চলবে না। তো সেক্ষেত্রে বেশি হাতে সময় নেই, তারা খেলতে চান অবশ্যই খেলতে পারবেন। তো এখন যাবো বিস্তারিততে, যে বিস্তারিত মূলত কী কী এখানে দেওয়া রয়েছে এবং টুর্নামেন্টের বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা যে টুর্নামেন্টে এখানে কিছু 15টা টুর্নামেন্ট রয়েছে। তো টুর্নামেন্টের সময়সীমা হচ্ছে 4 দিন, মোট টুর্নামেন্ট সংখ্যা হচ্ছে 16টি। সো এইখান থেকে আমরা মূলত কিছু বুঝতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন যে টুর্নামেন্টের সময়সীমা 4 দিন এবং মোট টুর্নামেন্টের সংখ্যা হচ্ছে এখানে 16টি। সো সেক্ষেত্রে এখানে র্যাঙ্ক করে কিছু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা যে র্যাঙ্ক 1 200 টাকা মোবাইল রিচার্জ ও 50% ক্যাশব্যাক। দ্বিতীয়তে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 150 টাকা মোবাইল রিচার্জ এবং 50% ক্যাশব্যাক এবং তৃতীয়তে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 100 টাকা মোবাইল রিচার্জ এবং 50% ক্যাশব্যাক। এভাবে কিন্তু মূলত এখানে 5টা র্যাঙ্ক দেওয়া রয়েছে। সো এই র্যাঙ্কগুলো মূলত কি, তো শুরুতে আপনাকে যে প্রসেসটি দেখিয়ে দেবো সেটি হচ্ছে যে এই র্যাঙ্কগুলো হচ্ছে মূলত আপনি যে গেমটা খেলবেন ওই গেমের র্যাঙ্ক, অর্থাৎ আপনি কত স্কোর করলেন। সো আপনি যদি এখানে 200 স্কোর করেন তাহলে আপনি 1 নম্বর থাকবেন এবং যারা আপনার পরে 190 করলো তারা দ্বিতীয়, যারা 180 করলো তারা তৃতীয়, এভাবে কিন্তু মূলত। সো ভিউয়ার্স, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা যে যারা টপ স্কোর করবে, সো যারা টপ স্কোর করবে তারা হচ্ছে প্রথম র্যাঙ্কে থাকবে, আর যারা টপ স্কোরের নিচে থাকবে তারা হচ্ছে দ্বিতীয় র্যাঙ্ক। এভাবে কিন্তু মূলত র্যাঙ্কটা নির্ধারণ করা হয়েছে। তো এভাবে মূলত আপনারা কিন্তু এখানে র্যাঙ্কটা নির্ধারণ করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখে নেবেন যারা টপ স্কোর করবে তারা কিন্তু প্রথম র্যাঙ্কে থেকে যাবে এবং পয়েন্টের উপর নির্ভর করে কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে কিন্তু নির্ভরটা করবে। তো সেক্ষেত্রে ওটা গেল, উপরটা হচ্ছে আপনার 15 টাকা টুর্নামেন্ট। তো এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখছি, এটা হচ্ছে যে 15 টাকা টুর্নামেন্ট, অর্থাৎ আপনাকে 15 টাকা দিয়ে এখানে কিন্তু খেলতে হবে। তো নিচে 10 টাকার একটি টুর্নামেন্ট রয়েছে, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে 10 টাকার টুর্নামেন্ট। সো এই 10 টাকা টুর্নামেন্টের মেয়াদ হচ্ছে 2 দিন এবং মোট টুর্নামেন্ট সংখ্যা হচ্ছে এখানে 36টি টুর্নামেন্ট এবং প্রাইজ এখানে দেখতে পাচ্ছেন নিচে র্যাঙ্ক, এখানে একটা র্যাঙ্ক, 2টা, 3টা, 4টা, 5টা র্যাঙ্ক কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রথম র্যাঙ্কে এখানে কিন্তু বোনাসের পরিমাণটা হচ্ছে আপনার 100 টাকা মোবাইল রিচার্জ এবং 50% ক্যাশব্যাক এবং দ্বিতীয় র্যাঙ্কে 60 টাকা মোবাইল রিচার্জ এবং এখানে রয়েছে 50% ক্যাশব্যাক। সো এইভাবে মূলত এই র্যাঙ্কগুলো নির্ধারণ করা হয়েছে। যারা টপ স্কোর করতে পারবেন তারা হচ্ছে প্রথম র্যাঙ্কে থাকবে এবং এভাবে মতো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে কিন্তু নির্ভরটা করবে। সো ফলাফলের যে এখানে সিস্টেমটা রয়েছে, ফলাফল হচ্ছে যে প্রতিটি পেইড টুর্নামেন্টের সাইকেলের ফলাফল প্রোফাইল পেজের নিচে হিস্টোরি অংশে দেওয়া হবে। সো যারা ফলাফল দেখতেছেন তারা হিস্টোরির নিচে দেখতে পারবেন। সো শর্তাবলী এখানে দেওয়া হয়েছে, যে কোনো রেজিস্টার্ড বিকাশ গ্রাহক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। সো নির্দিষ্ট পেইড টুর্নামেন্ট সাইকেল শেষে সর্বোচ্চ 10 দিনের মধ্যে কিন্তু প্রাইজটা দেওয়া হবে। তো এই গেল মূলত এখানে নিয়মকানুনগুলো। যারা নিয়মকানুন সম্পর্কে অবহিত নন তারা অবশ্যই নিয়মকানুনগুলো হয়তো বুঝতে পারছেন। সো এখন আমরা চলে যাবো বিকাশ অ্যাপসে। সো বিকাশ অ্যাপসে চলে গিয়ে দেখাবো যে মূলত আসলে আমরা কীভাবে এখান থেকে গেমটা খেলবো। সো সিম্পলি আমি বিকাশ অ্যাপসে চলে গেলাম। সো বিকাশ অ্যাপসে চলে গিয়ে এখানে আমি লগ ইনটা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, বিকাশ অ্যাপসে চলে আসলাম। বিকাশ অ্যাপস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আরও অপশন একটি লেখা রয়েছে, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে এবং এইখান থেকে আমাদের যে অপশনটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে যে গেমস। তো এই যে গেমস অপশনটি সিলেক্ট করে দিবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে দুটো গেমস শো করতেছে, একটা হচ্ছে বার্ড গেম আর একটা হচ্ছে গোমা গেমস। তো সিম্পলি আমাদের 2 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে, গোমা গেমস। তো এখানে আমি ক্লিক করে দিলাম। সো এখানে যখনই ক্লিক করে দিবেন তখন দেখতে পাচ্ছেন নিচে
সমস্ত সত্যতা দিয়ে দিয়েছি এবং যে আপনি এই নিয়ম এবং শর্তাবলী মেনে পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছেন। তো ঠিক আছে, আমি ঠিক আছেতে ক্লিক করে দিলাম। সো যখনই ঠিক আছেতে ক্লিক করে দিব তখনই কিন্তু আমাদের গেমের মধ্যে নিয়ে যাবে এবং আমাদের নেটওয়ার্ক কানেকশনটা একটু স্লো হওয়ার কারণে একটু কাজটা স্লো করতেছে। তো সেক্ষেত্রে মাফ করবেন বিষয়টা নিয়ে। সো এখানে আমাদের লোডিং নিচ্ছে। সো লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু গেমসের মধ্যে চলে নিয়ে যাবে এবং এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে মূলত এখানে আমি গেমটা স্টার্ট করবেন। তো পুরো বিষয়টা আপনাকে দেখিয়ে দিব না, শুধুমাত্র দেখিয়ে দিব যে স্টার্ট করবেন কীভাবে। তো সেই প্রসেসটা মূলত আমি দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে ইন্টারফেসটা এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রথম একটি রয়েছে এবং দ্বিতীয়টি রয়েছে একটি এবং তৃতীয় রয়েছে, চতুর্থ রয়েছে, কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করতেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিই পুরো বিষয়টা। সেটি হচ্ছে যে এখানে প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা যে প্রথম একটি গেমস, তো এই ব্যাট মাস্টার, তো এই গেমসটাতে র্যাঙ্কিং এখানে সিলেক্ট করা হয়েছে এবং এখানে যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মাধ্যমটা সেটা 10 টাকা। সো অর্থাৎ আপনারা কিন্তু এই প্রথম গেমটা খেলতে হলে আপনাকে 10 টাকা পে করতে হবে। তো শুধুমাত্র একবারই পে করতে হবে এই গেমটা খেলতে হলে। তো এই গেমটা কিন্তু আপনি একবার পে করার ফলে কিন্তু যখন তখন বা আনলিমিটেড খেলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে 10 টাকা দিয়ে এই গেমটা কিনতে হবে। দ্বিতীয় যে গেমসটা রয়েছে, সো আমি দ্বিতীয়তে এখানে সোয়াইপ করবো একটু। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে আমাদের গেম, তো এই গেমটা খেলতে হলে কিন্তু আমাদের এখানে 10 টাকা পে করতে হবে। পে করার ফলে কিন্তু আমরা আনলিমিটেড কিন্তু এখানে খেলতে পারবো। তো দ্বিতীয় যে গেমসটা রয়েছে সেই গেমসটা খেলতে হলে আমাদের কিন্তু এখানে 15 টাকা কিন্তু পে করতে হবে। সো 15 টাকা পে করলে কিন্তু আমরা এখানে আনলিমিটেড খেলতে পারবো। তো সেক্ষেত্রে চতুর্থ 15 টাকা এবং যে পঞ্চম গেমটা রয়েছে, সো পঞ্চম গেমটাও কিন্তু এখানে 10 টাকা কিন্তু পে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম গেমটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে প্রথম গেমটা যেহেতু এখানে 10 টাকা পে করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে শুরুতে এখানে গেমসের উপর ক্লিক করে দিব। সো গেমসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুরুতেই পে করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন শো করতে আছে, সেটি হচ্ছে যে পে নাও। সো এখানে পে নাও কিন্তু আমাদের 10 টাকাটা সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে আমাদের কিন্তু 10 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং প্লে ওয়ান গেম টু আনলক লিডার বোর্ড, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে পে করার পর প্রথম একটি গেম খেলতে হবে। সো প্রথম গেমটি খেলার পর কিন্তু আপনাকে এটা আনলক করতে হবে। সো এখন এই পরিস্থিতিতে কিন্তু এটা লক করা রয়েছে। সো লক করা যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে এখন আমরা এখানে পে নাওতে যখনই ক্লিক করে দিব, সো পে নাওতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়েন টু পে টাকা 10। তো আপনার বিকাশ, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে এখানে খেলতে চাচ্ছেন বা আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি এখানে লগ ইনটা করলেন, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক তারা কিন্তু এখান থেকে টাকাটা কিন্তু কেটে নেবে। তো সেক্ষেত্রে কনফার্মে যখনই ক্লিক করে দেবেন, সো কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু এখান থেকে অটোমেটিক কেটে নেবে এবং আপনি কিন্তু গেমটা শুরু করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে খেলবো না, তো সেক্ষেত্রে আমি এখানে কনফার্মটা করবে না। সো আমি যেহেতু ওখানে খেলতাম না, তো সেক্ষেত্রে আর কি আমাকে অটোমেটিক তার ব্যাকে নিয়ে এসেছে, আমি অটোমেটিক ব্যাক করে নিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা যা খেলতে চান ওখানে কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু টাকাটা পেইড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ওই গেমসের উপর আবারও ক্লিক করে দেবেন। সো ওই গেমসের উপর আবারও ক্লিক করে দিলে কিন্তু আপনি গেমটা খেলতে পারবেন আনলিমিটেড, অর্থাৎ 10 টাকা দিয়ে কিন্তু আবার আপনি ওখানে আনলিমিটেড গেমসটা খেলতে পারবেন। দ্বিতীয় গেমসটার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, আপনি ওখানে 10 টাকা পে করে 15 টাকা পে করে কিন্তু আপনি ওখান থেকে আনলিমিটেড খেলতে পারবেন। তো এভাবে মূলত আপনি ওই গেমসটা খেলে ওখানে যতগুলো পয়েন্ট জমাবেন, তো টপ স্কোরার মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি 200 টাকা এবং 50% ক্যাশব্যাকটা পাবেন এবং দ্বিতীয় লেভেলে থাকতে পারলে কিন্তু আপনি ওইখান থেকেও কিন্তু কিছুটা, অর্থাৎ 150 টাকা এবং 50% ক্যাশব্যাক কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে যারা ওই গেমসটি খেলতে চান অবশ্যই খেলতে পারবেন। তো সেক্ষেত্রে ওখানে যেহেতু পেইডের একটা বিষয় আছে, টাকা পেমেন্ট করতে হয়, তো একটু ঝামেলা। তো আপনাদের ইচ্ছা, আপনারা খেলতে পারেন না খেলতেও পারেন, সেটা আপনাদের শেয়ার করে দেওয়ার কথা ছিল, সেটা শেয়ার করে দিলাম। কারণ হচ্ছে যে অনেকে গেমস খেলতে পছন্দ করেন। সো আপনাদের গেমস খেলা হলো এবং ইনকামটা হয়ে গেল। সো বন্ধুরা, এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং নিত্য এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।